সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই আগস্ট বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ব্রেকআউট করা শেয়ার দুটিতে স্মার্ট মানির বিশাল নজর। এই শিরোনামে বন্ধুরা আমি দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, যে দুটো শেয়ার অলরেডি ব্রেকআউট করে এগিয়ে গেছে এবং আরেকটি শেয়ার ব্রেকআউট হওয়ার পর শেয়ারটি ব্রেক আউট হয়ে তার পূর্বের হাই ক্রস করতে বাকি রয়েছে। তবে ক্লোজ ভ্যালু ব্রেকআউট করে শেয়ারটি কিন্তু পূর্বের হাই যে ব্রেকআউট পয়েন্ট সেটা টাচ করতে পারে নাই। দিন শেষে শেয়ারটি ব্রেকআউট থেকে সামান্য কম রয়েছে, 10% কম রয়েছে। আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ন্যাশনাল পলিমারের কথা আমরা বলছি। 18,55,000 ভলিউম নিয়ে 7,04,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে গত দিনে 50 পয়সা বেড়ে 37 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা দেখুন, সেদিন কিন্তু 38 টাকা 50 টাকা হাই হয়েছিল। আমরা ইতিপূর্বে হাইয়ের ব্রেকআউট পয়েন্টটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখব সেটি ছিল কত, এটা দেখাবো আপনাদেরকে 38 টাকা 90 পয়সা, এইটা যেটা 22শে জুলাই 37 টাকা 10 ক্লোজ বলে হয়েছিল। কিন্তু অরিজিনাল ব্রেকআউট পয়েন্ট হচ্ছে 37 টাকা 60 পয়সা। এটা এখনও ক্লোজ ভ্যালু ভিত্তিতে ব্রেকআউট করে নাই। যদিও হাই ভিত্তিতে এটা ব্রেকআউট হয়েছিল, কিন্তু ক্লোজ ভ্যালু ভিত্তিতে এটা ব্রেকআউট হয় নাই, ওনলি 10 পয়সা বাকি রয়েছে। তো এই যে ন্যাশনাল পলিমার শেয়ারটি আমরা দেখছি স্মার্ট মানির কিন্তু তীব্র বা বিশাল একটা তীক্ষ্ণ একটা নজর আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিপূর্বে 39 লাখের ম্যাক্সিমাম ভলিউমে শেয়ারটা কিন্তু প্রফিট টেকিং হয়েছিল। এই যে দেখুন 37 টাকা 60 পয়সা যেদিন ব্রেকআউট ভ্যালু আছে, এই 39,36,000 ভলিউমে শেয়ারটি সেদিন হল্ডেড হয়েছিল। তো এই প্রাইসটা কিন্তু ব্রেকআউট পয়েন্ট, এটা কিন্তু এরপরে আর ক্রস করে ক্লোজ ভ্যালু হয়নি। যদিও এর ক্রস করে হাই ভ্যালু হয়েছিল, কিন্তু ক্লোজ ভ্যালু হয় নাই, 10 পয়সা কমে আছে এখন। এখানে দেখুন স্মার্ট মানির তীব্র নজর বা বিশাল নজর আছে। দেখুন 39 লাখে যে প্রফিট টেকিং, এরপর সেই ভলিউম কমেও শেয়ারটি কিন্তু দাম বেশ ফল করে নাই, বরং সেই লেভেলেই চলে এসেছে এবং আছে। গত দিন একটা বড় ভলিউম নিয়ে 37 টাকা 50, এখন মাত্র 10 পয়সা ক্রস, দ্যাট মিনস 37 টাকা 70 ক্লোজ ভ্যালু হলেই ব্রেকআউট ক্লোজ ভ্যালু হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে পাই শেয়ারটি যে 38.90, এই যে হাই ভ্যালু যেটা আছে শেয়ারটির, এই ভ্যালুটা ক্রস করে 39 টাকা 10 পয়সা 20 পয়সা এই ভ্যালু, এই যে এটা ক্রস করে 39 টাকার উপরে লেনদেন হচ্ছে কিনা এবং ক্লোজ ভ্যালু 37 টাকা 60-এর উপরে বা 38 টাকা ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা, সেটাই দেখার বিষয়। যদি হয় তাহলে শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমাদেরকে এটাই দেখতে হবে যে ক্লোজ ভ্যালু আগামী দিন 37-50-এর উপরে হচ্ছে কি না বা 37-60-এর উপরে হচ্ছে কি না। আর যদি হাই ভ্যালু 38 টাকা 90 পয়সা দেখে 39 টাকা 20 পয়সা লেনদেন হতে থাকে বড় ভলিউম নিয়ে, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ, শেয়ারটি ব্রেকআউট হাই ভ্যালু ব্রেকআউট করে স্মার্ট মানির যে বিশাল নজর সেটা কোয়ালিফাইড করেছে। তো বন্ধুরা, আমরা যদি শেয়ারটির অবস্থান দেখি, নেট অ্যাসেট ভ্যালু ভালো 29 টাকা 48, ইপিএসের গ্রোথ Q2 6 পয়সা থেকে 17 পয়সা, এটা ভালো অবস্থান আছে। অলরেডি Q3-তে ইমপ্রুভ হয়েছে, বিশাল ইমপ্রুভ, 11 পয়সা ইমপ্রুভ, 5% ক্যাশে গতবার দিয়েছিল শেয়ারটি বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টরের। যদিও ইপিএস খুব ভালো নয়, যে নন মার্জিনের বাইরে আছে, কিন্তু শেয়ারটি রানিংয়ে ভালো একটা ট্রেন্ড অবস্থান করছে। তো বন্ধুরা, আমরা এবার আরেকটি শেয়ার আপনাদের সামনে উল্লেখ করব, যে শেয়ারটিও ব্রেকআউট করে, এটা অলরেডি যেটা আমরা আলোচনা করব সেটা অলরেডি ব্রেকআউট করে সমস্ত ভ্যালু হাই ভ্যালুতে এগিয়ে আছে। আমরা ইতিপূর্বে এই শেয়ারটি নিয়ে অনেকবার আলোচনা করেছি, দীর্ঘ 3-4 মাস ধরে আলোচনা চলমান ছিল। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আপনারা জানেন এটা 35-37 লেভেল থেকে আমাদের আলোচনা আছে। গতদিন হল্ডেড করে 49 টাকা 30, 4 টাকা 40 পয়সা বেড়ে শেয়ারটি 23,58,000 ভলিউম নিয়ে আমরা দেখছি
49.30 ক্লোজ ভ্যালু দিয়েছে। তো আমরা একটু দেখব শেয়ারটিতে গত দিন 19,42,000 মার্কেট প্রাইজে বাই প্রেশার ছিল এবং 4,55,000 মার্কেট প্রাইজে সেল প্রেশার ছিল। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি লোন মার্জিন চালু আছে 23.93, 2 টাকা 6 পয়সা ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 50 টাকা, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। আমরা যদি দেখি ইপিএসের গ্রোথও বেড়েছে 48 পয়সা থেকে 55 পয়সা, 12% ক্যাশ ডিভিডেন্ডে তাদের গতবার দিয়েছিল। ইনস্টিটিউট কর্তৃক জুলাইয়ে 0.71% কমেছে, অপরদিকে পাবলিকের এটা বেড়েছে 0.71। তো এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব ইতিপূর্বে যে একটা ক্লোজ ভ্যালু 46.90 হায়ার ভ্যালু, এটাকে কিন্তু ক্রস করে গত দিন লেনদেন হয়েছে এবং 49.30, দ্যাট মিনস অনেক দূরে যে শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং নতুন করে রেজিস্ট্যান্সে এগিয়ে যাচ্ছে। ইতিপূর্বে 45.70 ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু অলরেডি করে ফেলেছে। তো এখন আগামী দিনে এই শেয়ারটিকে আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি 52 লেভেলের উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা, বা 52 হাই ভ্যালু করতে পেরে শেয়ারটি 51 টাকা 70-80 পয়সা ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি এটা করতে পারে তাহলে শেয়ারটি খুব বড় ভলিউম নিয়ে যদি এটা করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা পুনরায় স্থির করতে পারে বলে আমরা মনে করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রতিরোধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশবিশেষ আলোচনা। এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।